এবং যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ওরা খুন করে দিতে পারে। আপনি কিন্তু খুব গুম করে ভয়ঙ্কর দিতে কথা পারে। বললেন যে খুনের যে চক্রান্ত যে চলছে। কোনো মুহূর্তে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের নিরাপত্তা নেই। শুভেন্দু অধিকারী তো দূর কি বাত, আপনার আমার নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই। ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা চাইনি, আমরা চেয়েছি দুটো খেতে চেয়েছি। আমাদের ঘরে শিক্ষিত ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ের একটা কাজ চেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই কংগ্রেসী আমলে 10% মুসলমানরা চাকরি করত। আজকে ভালো করে দেখুন, একটা মুসলমানের চাকরি নেই। 1% চাকরি আছে কিনা সন্দেহ। মুসলমানদের 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাকরিও দিতে পারেনি। আমার ঘরে ওই জেলা পরিষদে কিংবা পৌরসভায় ঝাড়ুদারের কাজ করারও একটা মুসলিম ছেলে আছে। তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ তুলে দেয়নি, তাদের পেটে ভাত দেয়নি, তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়েছে, তাদের গুন্ডা তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানে তোষণ এবং তুষ্টিকরণ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরবে না। এই বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছে। মানুষদের ভরসা করে না। সংখ্যালঘু মানুষরা সংকল্প নিয়েছে, ঘর পড়ে পুড়ুক, একবার আমরা ছাড় পোকা মারব। ধর্মের প্রতি তুমি যতটা শ্রদ্ধাশীল, তার থেকে আরো বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। এটা ইসলাম বলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই আপনার দরদ উতলে ওঠে, তাহলে আপনি যান, হিন্দু হিন্দু করছেন, আপনি যান হিন্দু ভাইদের রামনবমীর মিছিলে আপনাকে হাঁটতে হবে। করবেন না। রামনবমী কিভাবে বন্ধ করা যায়? মমতা ব্যানার্জির রাম নামে ভয়। মমতা ব্যানার্জি সব চেষ্টা করছে পুলিশ দিয়ে, এই দলদাস পুলিশ, তবুও কিছু করতে পারবে না। এই দলদাস পুলিশ কোনো কিছু করতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের আপনজন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভালোবাসে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি, এরা বিজেপিকে যে মুসলিম বিদ্বেষী বলে, আমি একজন রাষ্ট্রবাদী ছেলে, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি একজন মুসলমান হয়ে বলছি, বকটুইতে মরছে কারা? মুসলমান। বোম পিস্তল বাজছে কারা? মুসলমান। রাজনৈতিক খুন হচ্ছে কারা? মুসলমান। বুথ জাম করছে কারা? মুসলমান। মমতা ব্যানার্জির লেটেল বাহিনী কারা? মুসলমান। হারমাত কারা? মুসলমান। যে ওরা চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারীকে খুন করে দেওয়ার, গুম করে দেওয়ার। মুসলিম ভাই ভাই ফুরফুরায়, মমতা খালা ইফতার পার্টিতে যায়, মুসলমানদের কোনো উন্নয়ন নাই। মুসলিম ভাই ভাই বকটুইতে শুধু মুসলিমরাই মরে যায়। মুসলিম ভাই ভাই মুসলমানদের বোম পিস্তল তাদের দিয়ে বাঁধানো হয়। মুসলিম ভাই ভাই মাদ্রাসা সার্ভিস কমিশনের 14,000 শিক্ষক নিয়োগ নাই। মুসলিম ভাই ভাই মুসলিমদের চাকরিতে কোনো অধিকার নাই। মুসলিম ভাই ভাই শুধু হিজাব টানার, ঘোমটা টানা, রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে শুধু ইফতার পার্টিতে যাওয়া। মুসলমানদের কোনো উন্নয়ন নাই। সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর 186টা প্রকল্প চলছে, সেখানে কি শুধু হিন্দু ভাইরা উপকৃত হয়েছে? উজ্জ্বলা যোজনার গ্যাস সব থেকে বেশি পেয়েছে বাংলার তথা ভারতবর্ষের মুসলিম মা বোনেরা। তৃণমূলের কিছু নেতা আছে, তারা এত বেশি মুসলিম বিদ্বেষী, কোনো মুসলমান বাড়িতে খেতে চায় না। এদের মুখ আর মুখোশ আলাদা। তাই অতএব এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমাদের চোর, গুন্ডা, বদমাইশ বানালো। মমতা ব্যানার্জি আমাদের ভালো মঙ্গল কিছু করলো না, আমাদের উন্নয়ন কিছু করলো না। 34 বছর সিপিএম শুধু আমাদের তেজপাতার মতো ব্যবহার করেছিল। 34 বছরে সিপিএম তেজপাতার মতো ব্যবহার করে আমাদের শুধু সুগন্ধিটা নিয়েছে। মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে, ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, রেল রোডে নামাজের জমায়েতের ঈদের ময়দানে চলে গেছে। মুসলমানরা বুঝে গেছে যে আমাদের অত্যন্ত আপনজন। মমতা ব্যানার্জি কাউকে ভালোবাসে না, একমাত্র তার ভাইপো ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নিজেকে ভালোবাসে।
কাশেমদা, শুভেন্দু অধিকারীর ওপর যেরকম আক্রমণ আমরা দেখতে পেলাম বারুইপুরে হলো, তারপর থেকে আপনার কি মনে হয় যে মানে বিজেপির জন্য ব্যাপার আগামী দিন কতটা ভয়ঙ্কর হতে চলেছে? তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। আমি বিভিন্ন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছি গত দুদিন ধরে যে ওরা চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারীকে খুন করে দেওয়া, গুম করে দেওয়া। বাংলায় আইনের শাসন নেই, আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ওরা খুন করে দিতে পারে। আপনি কিন্তু খুব গুম করে ভয়ঙ্কর দিতে কথা পারে। বললেন যে খুনের যে চক্রান্ত যে চলছে। কোনো মুহূর্তে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তৃণমূল কংগ্রেস যেভাবে অন্যায় অবিচার করছে বারুইপুরের মতো জায়গায়, হ্যাঁ, যেখানে মানে দুধেল বাহিনী থেকে শুরু করে তাদেরকে এনে যে মানে দৃষ্টান্ত স্থাপন করেছে শাসক দল অন্য ধর্ম অবলম্বনী মানুষদের কাছে, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং আমি আশঙ্কা প্রকাশ করছি যে কোনো দিন যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুন করে গুম করে দিতে পারে। এই আশঙ্কা কিন্তু এর আগেও প্রকাশ করেছিলেন শঙ্কর ঘোষ, এবং তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে আমি বলছি, আমি রাষ্ট্রবাদী, আমি একজন রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে বলছি যে প্রতিবাদের কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের জননেতা শুভেন্দু অধিকারীকে যে কোনো মুহূর্তে যে কোনো দিন মমতা ব্যানার্জি এতটাই হিংস্র, এতটাই স্বৈরাচারী, যে কোনো দিন খুন করে দিতে পারে। তো শুভেন্দু অধিকারী কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিলেন। আমি একমত। আমার বিরোধী দলনেতা, আমাদের নেতা, আমাদের অভিভাবক শুভেন্দু অধিকারীর সাথে আমি সহমত পোষণ করছি। বাংলায় তোষণ তুষ্টিকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেরুকরণের রাজনীতি পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত করেছে, যে আজকের স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হ্যাঁ, 2026-এ বিজেপিকে চাই, যারা রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মুসলমান, যারা দেশ ভাগ হয়েছিল 47-এ, তারা পাকিস্তানকে চয়েস করেনি, চয়েস অফ ইন্ডিয়া। সেদিন এই রাষ্ট্রবাদী মুসলমানরা পশ্চিমবাংলায় আছে যারা, তারা বলছে মুসলিম ভাই ভাই, সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন নাই, মুসলিম ভাই ভাই ফুরফুরায় মমতা খালা ইফতার পার্টিতে যায়, মুসলমানদের কোনো উন্নয়ন নাই, মুসলিম ভাই ভাই বকটুইতে শুধু মুসলিমরাই মরে যায়, মুসলিম ভাই ভাই মুসলমানদের বোম পিস্তল তাদের দিয়ে বাঁধানো হয়, মুসলিম ভাই ভাই মাদ্রাসা সার্ভিস কমিশনের 14,000 শিক্ষক নিয়োগ নাই, মুসলিম ভাই ভাই মুসলিমদের চাকরিতে কোনো অধিকার নাই, মুসলিম ভাই ভাই শুধু হিজাব টানার ঘোমটা টানা, রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে শুধু ইফতার পার্টিতে যাওয়া, মুসলমানদের কোনো উন্নয়ন নাই। আমরা বারুইপুরে ভয়ঙ্কর আমরা অবস্থা দেখেছি যে যখন শুভেন্দু অধিকারী ঢুকছেন, দুদিকে কালো পতাকা এবং চোর চোর স্লোগান। শুধু শুভেন্দু অধিকারীকে বলে যদি ক্ষান্ত হতো, শুভেন্দু অধিকারীর অশীতিপর বৃদ্ধ বাবা, তাকে পর্যন্ত টেনে আনা হলো, তার পুত্র চোর, প্রধানমন্ত্রী চোর। ভয়ঙ্কর তো। দেখুন, তৃণমূল কংগ্রেস চূড়ান্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেস রণংদেহী মনোভাব দেখাচ্ছে এবং পশ্চিমবাংলায় ওরা যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা, সংবাদ মাধ্যম, আপনারাও আক্রান্ত হয়েছেন, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি মানুষের নিরাপত্তা নেই। শুভেন্দু অধিকারী তো দূর কি বাত, আপনার আমার নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দুটো ভাগ করে দিয়েছে, মেরুকরণের রাজনীতি। পশ্চিমবাংলায় যারা 70% হিন্দু ভাইরা আছে, সনাতনী ভাইরা আছে, তারা মমতার থেকে বিরাগ ভাজন হয়েছেন, এই সরকার থেকে দূরে সরে গেছেন, তারা পরিবর্তন চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন 30 থেকে 34% যে সংখ্যালঘু মুসলমান ভোট আছে, সেই ভোটের উপরে নির্ভরশীল। এবং যত দুষ্কর্ম, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি একজন মুসলমান হয়ে রোজা করছি, রোজা অবস্থায় বলছি, বকটুইতে মরছে কারা? মুসলমান,
বোম পিস্তল বাজছে কারা? মুসলমান। রাজনৈতিক খুন হচ্ছে কারা? মুসলমান। বুথ জাম করছে কারা? মুসলমান। মমতা ব্যানার্জির লেটেল বাহিনী কারা? মুসলমান। হারমাত কারা? মুসলমান। মমতা ব্যানার্জি যে সস্তার রাজনীতি বুঝে গেছেন, যে মুসলমানদের পেটে ভাত না দিলেও কিছু হবে না, যদি ধর্মের জুজু দেখায়, যদি বলি বিজেপি চলে আসবে, আপনাদের মসজিদে নামাজ পড়তে দেবে না, আপনাদের জীবন জীবিকার উপরে আঘাত আসবে, আপনাদের ইফতার করতে দেবে না, আপনাদের মসজিদে আজান হবে না। মমতা ব্যানার্জি বুঝে গেছে পশ্চিমবাংলায় 70% হিন্দু সনাতনী ভাইরা তাদের থেকে সরে গেছে। আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, এই রাষ্ট্রকে ভালোবাসি, আমরা যারা দেশকে ভালোবাসি, রাষ্ট্রের হিতের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য, রাজ্যের মঙ্গলের জন্য, এই স্বৈরাচারী ব্যভিচারী অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। একদিন আমরা গর্ব করে বলতাম, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এই বাংলা মা সারদা দেবীর বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। একদিন আমরা গর্ব করে বলতাম, এটা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, বিবেকানন্দের বাংলা, জীবনানন্দ দাশের বাংলা, রবীন্দ্রনাথ টেগরের বাংলা। আজকের এই বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, মানে কাশেমদা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি ইফতারে বসছেন, তিনি রেড রোডের ঈদের নামাজে বসছেন, এবং সেখানে বেশ ইসলাম ধর্মাবলম্বী মহিলারা যেরকম ধরনের পোশাক আশাক হিজাব পরছেন, এবং তিনি আলটিমেটলি যেটা চাইছেন যে বিজেপিকে মুসলিম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। একদম একদম আপনার সাথে সহমত। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ তুষ্টিকরণের রাজনীতি করেছে। সংখ্যালঘু মুসলমানরা, তাদের দিয়ে সমস্ত অপকর্ম মমতা ব্যানার্জি সব কিছু করেছে। 7 খুন মাপ, এই বিভেদ, এই ভাগাভাগি কিন্তু আমার আপনার মধ্যে ছিল না। একদিন আমরা এই বাংলার মাটিতে দেখতাম, দিনের বেলা মানে অর্থাৎ দুপুরে মহরমের তাজিয়ার মিছিল যাচ্ছে, অন্যদিকে সন্ধ্যাবেলায় দুর্গা মায়ের প্রতিমা ঠাকুরের বিসর্জন শোভাযাত্রা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বিসর্জনের শোভাযাত্রা নিতে গেলে কলকাতা হাইকোর্টের অনুমোদন নিতে হয়। এই বাংলায় ভাগাভাগির রাজনীতি করেছে। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইসলাম ধর্ম অবলম্বিনী? হ্যাঁ, আপনি ইফতারে যেতে পারেন, এই এত ঘটা কি? আমি বলেছিলাম কি যে 34 বছরের সিপিএম মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছিল, যেদিকে ফুটবল মারত সেদিকে গড়িয়ে যেত। একটু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের থেকে একটু আধুনিক হয়েছে, একটু ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে গেছে। আর আমার গ্রামে যারা বসবাস করে, দারিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের মধ্যে শিক্ষা নেই, চেতনা নেই, উগ্র ধর্মন্ধতা কুড়ে কুড়ে যাদেরকে খায়, খালা, আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের বানু, কিংবা আমাদের আপনজন, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভালোবাসে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি, এরা বিজেপিকে যে মুসলিম বিদ্বেষী বলে। আমি একজন রাষ্ট্রবাদী ছেলে, আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি, কোনোদিন উপলব্ধি করিনি, আমাকে কেউ অসম্মান করেনি, আমাকে কেউ তিলক পরতে বলেনি, কিংবা আমাকে জয় শ্রীরামও বলতে বলেনি। আমি বিজেপি যে সম্মান দিয়েছে, আমি শতকোটি প্রণাম তাদের কাছে নতজানু হয়ে, তাদের চরণের মাটি আমি স্পষ্ট করে বলছি, বিজেপি মুসলিম বিরোধী পার্টি নয়। বিজেপি সর্বধর্ম ক্ষেত্রে সকলের উন্নয়ন পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে সংগঠিত হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্ষমতা আছে? ইফতার পার্টিতে যেমন ঘটা করে তিনি গেলেন, আগামী 6 তারিখে যে রামনবমী হবে, মর্যাদা পুরুষোত্তম, কারোর কাছে ভগবান রূপে পূজিত হয়েছে শ্রীরামচন্দ্রের রামনবমী, তার স্মরণে হবে। মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে হাঁটবেন তো? প্রশ্ন সনাতনী ভাইরা যদি করে তো তারা তো কোনো অপরাধ করবেন না। আপনি যেমন ইফতার পার্টিতে যাচ্ছেন, আপনি কথায় কথায় বলেন আমি হিন্দু মন্দিরে যাই, আমি অমুক চার্চে যাই, অমুক গির্জাতে যাই, আমি গুরুদুয়ারেতে যাই, তা আপনি আগামী 6 তারিখে রামনবমীতে কলকাতাতে হাঁটুন, আপনি আলাদাভাবে রামনবমী করুন। তাহলে বলবো মুখ্যমন্ত্রী আপনার সৎসাহস আছে। এই সৎসাহসটুকু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানে
তোষণ এবং তুষ্টিকরণ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরবে না। কিন্তু শুভেন্দু অধিকারী যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বললেন যে যে কজন মুসলিম বিধায়ক তৃণমূলের পক্ষ থেকে জিতে আসবে তাদের ছুঁড়ে চ্যাঙ্গলা করে রাস্তায় ফেলবো, এটা নিয়ে আচ্ছা, আমি একটা কথা বলি, মুসলিম বিধায়কদের কাজ কি আপনি বলুন? এই যে 42 জন মুসলিম বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভায় গেছেন, যারা মুসলিম ভোট পেয়ে মুসলিমদের দ্বারায় মুসলিমদের কটা চাকরি দিয়েছেন, কটা আধুনিক স্তরের মাদ্রাসা তৈরি করেছেন, কটা মুসলিমদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, কটা মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন থেকে মুসলিম যুবক যুবতীরা লোন পেয়েছে, কটা মুসলিম এলাকায় উন্নয়ন হয়েছে, কেন ফেলবে না তাদের চ্যাংদোলা করে বলুন তো? তাদের কাজ কি? মমতা বন্দ্যোপাধ্যায় একজন নন মুসলিম হিসাবে যে দপ্তরগুলো সংখ্যালঘু মুসলিমদের পাওয়া উচিত, 42 জনের মধ্যে কি কারোর যোগ্যতা নেই? মাদ্রাসা মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী, তারপরে আপনার আরও একটি দপ্তর আছে মাইনরিটি কমিশনের যে আরও দায়িত্ব আছে, সেই সমস্ত একটাও কি যোগ্যতা সম্পন্ন কেউ মুসলিম ছিল না? হ্যাঁ, এই হাফ প্যান্ট মন্ত্রী টেরিস্ট সিদ্দিকুল্লাহ চৌধুরী, গোলাম রব্বানি, আচ্ছা উর্দু ভাষাভাষীর সংখ্যা কত? হ্যাঁ, আমরা এখানে 32-33% সংখ্যালঘু বাঙালি মুসলমান আছি, 1.1% উর্দু ভাষাভাষী আছে। ওই মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববিকে নিয়ে এত নাচানো, ও কি বাঙালি মুসলমান নাকি? আসলে মমতা ব্যানার্জি শুধু চেনেন কলকাতার মধ্যে ইকবালপুর, মমিনপুর, পার্ক সার্কাস, এর বাইরে মমতা ব্যানার্জি কিছু ভাবেন না। বাঙালি মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ধর্তব্যের মধ্যে নিয়ে আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটাও মুসলিম লিডার তৈরি করতে পারেনি, একটাও মুসলিম নেতৃত্ব তৈরি করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে, ব্যবহার করার পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাশেম দা, এখন আপনি একজন মুসলিম ধর্মাবলম্বী হয়েও আপনি বিজেপিকে এতটা শ্রদ্ধা করেন, সেখানে আরেকজন মুসলিমের কথা আমরা বলবো, তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আগে আমার জাত, আমি মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমি আগে আমার জাতকে মানবো, তারপরে আমার দলকে মানবো। কি বলবেন? আগে আমার কাছে রাষ্ট্র, তারপরে আমার ধর্ম। দেশ যদি না থাকে থাকবো কোথায়? দেশ যদি টুকরো হয় যাব কোথায়? আকাশ ভেঙে পড়বে মাথায়, দেশটি নাই রে আমার দেশ নাই, মাটি আমি পাইব কোথায়? মাটি আমি পাইব কোথায়? মৃত্যুর পরে যখন আমার এই মাটিতে কবর দেবে, হাজার হাজার বছর ধরে এই ভারত ভূমি, এই পবিত্র ভূমিতে আমাকে শুয়ে থাকতে হবে। আমাকে কিন্তু কবরস্থ করবে পাকিস্তান কিংবা তুর্কিস্তান কিংবা আফগানিস্তানে নয়। তাই এই দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ, শক্তিশালী। প্রথম পরিচয় আমার, আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, আমি রাষ্ট্রবাদী। দ্বিতীয় পরিচয় আমার ধর্ম ইসলাম। তৃতীয় পরিচয় আমার নাম কাশেম আলী, আমি একজন বাঙালি মুসলমান। কিন্তু আপনাকে তাহলে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে হচ্ছে যে আমরা যেটা জানি যে কোনো মুসলিম মহিলাদের এভাবে পুরুষদের সঙ্গে একসঙ্গে বসে মানে ইফতার করা এগুলো হয় না, তারা করেন না। পুরুষরা আলাদা করেন, মহিলারা আলাদা করেন। সেখানে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আমরা জেনে এসেছি, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে তিনি ফুরফুরা শরীফে গেলেন, তিনি হাজারো মুসলিম মানুষের সঙ্গে বসে ইফতার করছেন, তাকে হিজাব পড়তে হচ্ছে। কেন এই যে দেখনদারি, এই জিনিসটা কেন? এবং দ্বিতীয়ত যেটা পীরজাদা তোহা সিদ্দিকী তিনি প্রশ্ন তুলছেন যে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করার চেষ্টা করছেন এবং আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একদম তাই তো। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে আমি আশঙ্কা প্রকাশ করছি, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তার ভাইয়েরা, উন্মাদ ভাইয়েরা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। হিন্দু মুসলমান অলরেডি বিভাজন হয়ে গেছে, কিন্তু আমাদের মতো কিন্তু দায়িত্ববান রাষ্ট্রবাদী মানুষজন যারা আছে, তারা মানে মেরুকরণ না করে একটা মিলনের স্থল তৈরি করছে, একটা মিলন সংগঠিত করছে, সম্প্রীতির বাতাবরণের চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি 14 বছরে বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে সর্বক্ষেত্রে। এটা নতুন কিছু নয়। বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। তাহলে কি এই জন্যই যাতে এই মানে সুকৌশলে বিভাজনটা তৈরি করা যায়, সেজন্যই ওই মানে ফুরফুরা শরীফে গিয়ে বিদ্রোহের আগুন জ্বলে না ওঠে, এই জন্যই যত নাটক? একদম। মমতা ব্যানার্জি 10 বছর পরে ফুরফুরা শরীফে গেলেন। ফুরফুরা শরীফের এই গত মাসে 7, 6, 7, 8 3 দিন যে হজরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইয়ের নামে যে উরুস হয়, ওখানে যে পীর
দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, তার মাজার শরীফ আছে, 3 দিন উরুস হয়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। সেখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বাঙালি সুন্নি মুসলমানদের আগমন হয় এবং তার কবর জিয়ারতের উদ্দেশ্যে, বিভিন্ন মাগফিরাতের উদ্দেশ্যে, বিভিন্ন মনস্কামনার পুণ্যের উদ্দেশ্যে যে পুণ্যার্থীদের যায়। যদি গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাহলে ফুরফুরা শরীফের উন্নয়ন কোথায়? ফুরফুরা শরীফের একটা হসপিটাল নেই, ফুরফুরা শরীফে ভালো একটা মুসাফিরখানা নেই, ফুরফুরা শরীফে যারা পুণ্যার্থীরা এই রমজান মাসে উপোস করে গেছিলেন তারা একটু জল বা পানীয় পায়নি, একটা খেজুরও পায়নি। ঠিক আছে, চরম অবস্থা, টয়লেট বাথরুম নেই, অজুখানা নেই, স্নান করার জায়গা নেই, কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি শুধু হিজাব টেনেছে আর নামাজ পড়ার অভিনয় করে হান্ডে পিণ্ডে খেয়ে মুখ দিয়ে মাছের আঁশটে গন্ধ বেরোচ্ছে, সন্ধ্যাবেলা চলে যাচ্ছে ইফতার পার্টিতে, আর মুসলমানরা ভাবছে আমাদের খালা চলে এসছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে একদম মমতা ধর্মীয় বন্দ্যোপাধ্যায় স্থানে মিথ্যুক, প্রতারক, ইসলাম, বেঈমান, বিশ্বাসঘাতক। না, তিনি তো বলছেন যে আমি ইসলামের ইসলাম দৃষ্টিকোণে ধর্মের ধর্মীয় স্থানে এলেই আমাকে নিয়ে প্রশ্ন উঠে যায়, এটা কেন? হ্যাঁ, মমতা তাহলে তো বন্দ্যোপাধ্যায়, আজকে শুধু না, না, হিন্দুরা প্রশ্ন তুলছেন না, মমতা আপনিও প্রশ্ন বন্দ্যোপাধ্যায়কে তুলছেন। বলুন না যে 6 তারিখে আপনাকে, যেমন আপনি ফুরফুরায় গেছেন, 6 তারিখে আপনার যদি সম্প্রীতি তৈরি করতে হয়, 6 তারিখে আপনার রামনবমীতে হাঁটতে হবে, রামনবমীর মিছিলিতে আপনাকে যেতে হবে। কিন্তু রামনবমীর মিছিলে অশান্তি তৈরি করবেন মমতা না, বন্দ্যোপাধ্যায়, মমতা এমন বক্তব্য শুভেন্দু বন্দ্যোপাধ্যায়কে অধিকারী যেতে হবে, করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রামনবমীর মিছিলে হাঁটতে হবে। না, তিনি যে যদি- অশান্তি তৈরি করবেন সেটা তো শুভেন্দু অধিকারী একদম, already আমি তো বলছেন। বলছি মমতা ব্যানার্জি রামনবমীর, রাম নামে এত ভয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি একজন মুসলমান হিসেবে রামকে শ্রদ্ধা করি। আমার ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোরআনের কথা বলছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্মের প্রতি তুমি যতটা শ্রদ্ধাশীল, তার থেকে আরো বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি, এটা ইসলাম বলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই আপনার দরদ উঠলে ওঠে, তাহলে আপনি যান, হিন্দু হিন্দু করছেন, আপনি যান, হিন্দু ভাইদের রামনবমীর মিছিলে আপনাকে হাঁটতে হবে। করবেন না। রামনবমী কিভাবে বন্ধ করা যায়? মমতা ব্যানার্জির রাম নামে ভয়। মমতা ব্যানার্জি সব চেষ্টা করছে পুলিশ দিয়ে, এই দলদাস পুলিশ, তবুও কিছু করতে পারবে না। এই দলদাস পুলিশ কোনো কিছু করতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। রাজ্যের 90টি আসনে ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট। এখন আমরা অদ্ভুতভাবে দেখলাম যে দিল্লিতে কিন্তু এই মুসলিম ভোটে দাবা বসিয়েছে বিজেপি। তাহলে আমাদের রাজ্যেও কি সেটা পসিবল? সেটা একদম কেন সম্ভব নয়? দিল্লিতে হতে পারে, হরিয়ানায় হতে পারে, মহারাষ্ট্রে হতে পারে, পশ্চিমবাংলায় কেন সম্ভব নয়? পশ্চিমবাংলার মানুষ কি ওই পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে বা এর থেকে চলে এসছে নাকি যে পশ্চিমবাংলায় সব কিছু সম্ভব নয়? এই অত্যাচারী, ফ্যাসিস্ট, ব্যভিচারী এবং এই নিষ্ঠুরতম সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, এটাই আমাদের সংকল্প। কিন্তু আপনি তো বলছেন যে মুসলিমদের জন্য কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করেনি। তাহলে তারপরেও কেন মুসলিম তোষণের কথা বলছে বিজেপি? এই সিপিএম বলুন, এখন সব থেকে বড় মানে তৃণমূল কংগ্রেসের মানে বি টিম হিসাবে কাজ করছে আইএসএফ, নওশাদ ভাইজান। মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন, মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ ভাইজানকে কি এমন মন্ত্র দিলেন যে নবান্নয় গিয়ে ফিশ ফ্রাই খেলেন, কি ইফতারের আগে খেজুর খেলেন, ইফতার করার সময় এখনও বুঝতে আমি পারিনি। ঠিক ইফতারের প্রাক মুহূর্তে নওশাদ ভাইয়ের সাথে 40 মিনিট মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। আমি তো নওশাদ ভাইয়ের ওই দিন থেকেই বুঝেছিলাম ডায়মন্ড হাবড়ায় ভাইপো ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ছিল। তিনি বলেছিলেন যে আমি ভাইপো ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হব। যখন উনি প্রার্থী হননি তখনই বুঝেছিলাম যেটা তৃণমূল কংগ্রেসের টিম, মানুষদের ভরসা করে না। সংখ্যালঘু মানুষরা সংকল্প নিয়েছে ঘর পড়ে পুড়ুক, একবার আমরা ছাড় পোকা মারবো। কিন্তু আপনারা তো বলছেন যে কোনো রকম উন্নয়নই হয় না, কিচ্ছু করেনি মমতা। যদি তাই হয় তাহলে আপনারা কি করে বলছেন, বিজেপির লোকজন কি করে না, বলছে যে বিজেপির ভয় দেখানো হচ্ছে, বিজেপির ভয় দেখানো। শুনুন, আমি কি বলেছি আপনাকে, যে হিজাব পরে, ঘোমটা পরে মমতা ব্যানার্জি বিড় করে আল্লাহর কাছে কি বলছেন যে আমাদের মাসি, আমাদের খালা, আমাদের মাসিয়া, সংখ্যালঘু দারিদ্র সীমার নিচে অশিক্ষিত মুসলমানরা ভাবছেন যে মমতা ব্যানার্জি আমাদের আপনজন। মমতা ব্যানার্জি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকে আমাদের কিছু হবে না। গ্রামে গ্রামে ইমাম সাহেবদের মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা দিয়ে তাদের দিয়ে মসজিদে প্রচার করা হচ্ছে, বিজেপি আসলে মুসলমানদের কেটে ফেলা হবে। আমরা তো
ভাই ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা চাইনি, আমরা চেয়েছি দুটো খেতে চেয়েছি। আমাদের ঘরে শিক্ষিত ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ের একটা কাজ চেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই কংগ্রেসী আমলে 10% মুসলমানরা চাকরি করত, আজকে ভালো করে দেখুন একটা মুসলমানের চাকরি নেই, 1% চাকরি আছে কিনা সন্দেহ। মুসলমানদের 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাকরিও দিতে পারেনি। আমার ঘরে ওই জেলা পরিষদে কিংবা পৌরসভায় ঝাড়ুদারের কাজ করারও একটা মুসলিম ছেলে আছে, তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ তুলে দেয়নি, তাদের পেটে ভাত দেয়নি, তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়েছে, তাদের গুন্ডা তৈরি করেছে। বকটুয়েতে 11 জন পুড়িয়ে মারলোকে মুসলমান, মল্লকে মুসলমান, জুজুর ভয় দেখায়। শুধু নির্বাচন এলে এই সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, যখন নির্বাচন আসবে তখন বলবে নো ভোট টু বিজেপি। এটাই ওদের কাজ, বিজেপি সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা। আজকের বলুন সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর 186টা প্রকল্প চলছে, সেখানে কি শুধু হিন্দু ভাইরা উপকৃত হয়েছে? উজ্জ্বলা যোজনার গ্যাস সব থেকে বেশি পেয়েছে বাংলার তথা ভারতবর্ষের মুসলিম মা বোনেরা। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সব থেকে কারা বেশি পেয়েছে? মুসলিম ভাই বোনেরা। প্রধানমন্ত্রী তো আজকের যেই নতুন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা হচ্ছে, সে রাস্তা তো শুধু হিন্দু পাড়ার উপর দিয়ে যাচ্ছে না, সেটা মুসলিম পাড়ার উপর দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারক মুখ্যমন্ত্রী, ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী। কাশেমদা, এই যে 26-এর ভোটের আগে কিন্তু বিজেপি একটা স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, তার পাল্টা হিসেবে তৃণমূলের পক্ষ থেকে এখন স্লোগান দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই, 2026-এ দিদিকেই মুখ্যমন্ত্রী চাই। কি বলবো? ওই তো হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। আবার রাষ্ট্রবাদী যারা চেতনা সম্পন্ন মুসলমান, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তারা বলছে মুসলিম মুসলিম ভাই ভাই, সাঁচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন নাই। মুসলিম মুসলিম ভাই ভাই, মমতা খালা পাকসার কাছে শুধু ইফতার পার্টিতে যায়, মুসলমানদের কোনো উন্নয়ন নাই। মুসলমানরা বলছে মুসলিম মুসলিম ভাই ভাই, বকটুইতে মুসলমানদের মেরে ফেলে দেয়। মুসলিম মুসলিম ভাই ভাই, তাদের হাতে বোম পিস্তল তুলে দেয়, তাদের কোনো উন্নয়ন নাই। মুসলিম মুসলিম ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সরকারি স্বীকৃত 605খানা মাদ্রাসায় 14,000 শিক্ষক নাই। মুসলিম মুসলিম ভাই ভাই, বাংলার মা বোনেদের কোনো নিরাপত্তা নাই। একটা শেষ প্রশ্ন করবো দাদা, যে আগামী রামনবমীর যে মিছিল, তাতে বিজেপি সবসময় রামনবমীর মিছিলটাকে খুব সুন্দর করে শোভাযাত্রা করে বের করে বিভিন্ন জায়গায়, সেখানে দাঁড়িয়ে এবারে বিজেপির রামনবমীর মিছিলে কি এমন চমক অপেক্ষা করছে যেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড? বিজেপির অন্দরে প্রচুর কথাবার্তা। আমি তো হাঁটবো রামনবমীর মিছিলে, আমি হাঁটবো। রাম তো কারণ নয়, ব্যক্তি রাম। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, জনসংখ্যার নিরিখে ইন্দোনেশিয়ার সব থেকে মুসলমান বসবাস করে। সেখানে তারা রামকে যে চোখে শ্রদ্ধা করে, আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে রাম হচ্ছে আমার কাছে মর্যাদা পুরুষোত্তম। রাম হচ্ছে আমার কাছে বীরত্বের প্রতীক, রাম হচ্ছে আমার কাছে ভালোবাসার প্রতীক, রাম হচ্ছে আমার কাছে শ্রদ্ধাশীলের জায়গায় আছে। রাম কারোর কাছে ভগবান রূপে পূজিত হয়, রাম কারোর কাছে ঈশ্বর রূপে পূজিত হয়, রাম রামই আছে। আমি রামকে শ্রদ্ধা করি, একজন রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন নাগরিক হিসাবে রামের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা অটুট আছে। এবং আগামী 6 তারিখে রামনবমীতে আমি পীযূষ কানোরিয়াদের নেতৃত্বে নিউ টাউনে যে রামনবমী হবে, সেখানে আমি হাঁটব। একটা শেষ প্রশ্ন করব, যে আজকে একজন বিজেপিতে থাকা রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে আপনি সাধারণ যে মুসলিম ভাই বোন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি খুব প্রাউড ফিল করি। প্রথমত আমি বিজেপি করি, আমি দেশের হয়ে কাজ করছি, রাষ্ট্রের হিতের মঙ্গলের জন্য কাজ করছি। আমার রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন, তৎকালীন সময়ে দেশকে আগে ভালোবাসো, মাতৃভূমিকে আগে ভালোবাসো, তবেই তোমার ঈমান মজবুত হবে। তাই আমি সেই আমার নেতা, আমার কাছে সেই হজরত মোহাম্মদ সাল্লামের আইডিওলজি আমি খুব ফলো করি এবং খুব শ্রদ্ধার সাথে সমস্ত সব কিছু স্মরণ করি। এবং আমি আমার
এদেশের যারা মুসলমান আছেন সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমরা একে অপরের পরিপূরক, আমরা সকলের তরে সকলের জন্য। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আপন নয়। দেখুন, বিজেপিকে ঘৃণা করি, আমার বিজেপির নেতারা আমার বাড়িতে প্রত্যেক বছর ঈদে আমন্ত্রণ রক্ষা করার জন্য আসে এবং আমি তাদেরকে পায়েস খেতে দিই, জল খেতে দিই, তারা সাদরে আমার কাছ থেকে গ্রহণ করে। কিন্তু তৃণমূলের কিছু নেতা আছে, তারা এত বেশি মুসলিম বিদ্বেষী, কোনো মুসলমান বাড়িতে খেতে চায় না। এদের মুখ আর মুখোশ আলাদা। তাই অতএব এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমাদের চোর, গুন্ডা, বদমাইশ বানালো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভালো মঙ্গল কিছু করলো না, আমাদের উন্নয়ন কিছু করলো না। 34 বছর সিপিএম শুধু আমাদের তেজপাতার মতো ব্যবহার করেছিল, তেজপাতার মতো ব্যবহার করেছিল। 34 বছরে সিপিএম তেজপাতার মতো ব্যবহার করে আমাদের শুধু সুগন্ধিটা নিয়েছে। মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে, ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, রেল রোডে নামাজের জমায়েতের ঈদের ময়দানে চলে গেছে। মুসলমানরা বুঝে গেছে যে আমাদের অত্যন্ত আপনজন। মমতা ব্যানার্জি কাউকে ভালোবাসে না, একমাত্র তার ভাইপো ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নিজেকে ভালোবাসে। তাই আমাদের কমিউনিটির, আমি চাই চোর, গুন্ডা, বদমাইশ নয়, আমাদের ঘর থেকে আইএস, আইপিএস, ডব্লিউবিএসএস অফিসার হোক। এক হাতে থাকবে কোরআন, অন্য হাতে থাকবে কম্পিউটার। এই যুগের সঙ্গে তাল মিলিয়ে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। এই মূল স্রোতের লড়াইয়ের জন্য আমরা কাশেম আলী নিরন্তর প্রয়াস চালাচ্ছি।